1800 স্কোয়ার ফিটে একটা ডুপ্লেক্স দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে এবং সম্পূর্ণ এই ডুপ্লেক্সটা কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব। এখানে 8টা বেডরুম রয়েছে, ড্রয়িং ডাইনিং সবগুলোই আলাদা মডার্ন শেপের, নতুন একটা ডিজাইন আমাদের। এটা চাঁদপুর উত্তর মতলব এখানে এই ডুপ্লেক্সটা হবে। সো এটা ডিটেলস আমি বলবো, সবগুলো খরচ আলাদা আলাদাভাবে বলবো। 16 ফিট 40 ফিট বাই 40 ফিট জায়গার মধ্যে এই বাড়িটা সম্পূর্ণ করা যাবে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম। আজকে একটা প্রজেক্ট দেখাবো। এটা হচ্ছে ডুপ্লেক্স চাঁদপুর মতলব উত্তর, ওইখানে এই প্রজেক্টটা হবে। গ্রামের নাম হচ্ছে লোভাইট কান্দি, দুর্গাপুর হচ্ছে ইউনিয়ন। এখানে আমাদের চাঁদপুর মতলব উত্তরে আমাদের অনেক প্রজেক্ট আছে, পুচুরা চাঁদপুর শহর। সো এটাও একটা সুন্দর একটা ডিজাইন। সো আমি ছবিগুলো দেখাবো এবং ডিটেলস বলবো। এটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাওয়া যাবে। আমাদের সামনে থেকে ঢুকেই হচ্ছে ড্রয়িং রুম আছে এবং 4টা বেডরুম চার কর্নারে করা যাবে। দোতলাতেও 4টা বেডরুম রাখা হয়েছে এবং 4টা ওয়াশরুম আছে। ড্রয়িং ডাইনিং সবগুলো আলাদা। বিশাল হচ্ছে কিচেন আছে। সো ডিটেলস আমি বলবো। এটা হয়তো 40 ফিট বাই 40 ফিট বা 42 ফিট এরকম জায়গার মধ্যে করা হয়েছে। সো 1800 স্কোয়ার ফিট বারান্দা বা টেরেস এগুলো সব কিছু ধরে 1800 স্কোয়ার ফিটের মতো আসবে। এটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি এই ভিউটা পাওয়া যাবে। সবগুলো ভিউ খুব চমৎকারভাবে করা হয়েছে। আমাদের নতুন একটা ডিজাইন। সো মডার্ন শেপের, কম খরচে। সাধারণত মডার্ন শেপের বিল্ডিংগুলো খরচ কম হয়, কারণ সামনে যদি আপনি 2টা কলাম দেন, নাক বারান্দা যেটা পোচ বা ট্যারেস এই টাইপের যদি দেওয়া হয়, তো সেই বিল্ডিংগুলো থেকে এক্সট্রা টালি থাকে সেই বিল্ডিংগুলোতে। সো এখানে জাস্ট সিম্পল সাত ঢালাই দিলেন এবং ওটার মধ্যে জাস্ট মডার্ন শেপের যে ডিজাইনগুলো এগুলো করলেই আপনি সুন্দর একটা বাড়ি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে টপ থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাওয়া যাবে। সবগুলো ভিউ খুব চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে এবং আপনি বিল্ডিংটার সামনে পিছনে যে সাইড থেকেই দেখেন সবগুলো সাইডই খুবই সুন্দর লাগবে। পিছনের ডিজাইনটাও সুন্দর, পিছনেও বসার জন্য এবং বের হওয়ার জন্য একটা জায়গা রাখা হয়েছে। ক্লায়েন্টের জায়গাটা অনেক সুন্দর, যে পিছনে একটা খাল আছে, খালের উপর থেকে একটা ব্রিজ করে উপরে আর একটা জায়গা আছে। সো সামনে পিছনে সব জায়গাটাই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে পিছন থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাওয়া যাবে। সো পিছনের জায়গাটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, ফ্রন্ট এবং ব্যাক দুইটা সাইডই অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এই জায়গাটা টোটাল হচ্ছে 40 ফিট বাই 45 ফিট, এর মধ্যেই মূল বিল্ডিংটা হচ্ছে, সব কিছু এর মধ্যেই থাকবে। যেটা হচ্ছে নিচে প্রায় 1763 স্কোয়ার ফিট জায়গা নিচ্ছে। সো এখানে ক্লায়েন্ট যেটা চাচ্ছে যে নিচে তার 2টা বেডরুম থাকবে এবং ড্রয়িং ডাইনিং সবগুলো আলাদা, একটা রাউন্ড সিঁড়ি আছে এবং 3টা ওয়াশরুম আছে নিচে। সো এটার উপরে যেটা করা হয়েছে, নিচে একটা বারান্দা আছে, উপরে যেটা আছে উপরে 4টা বারান্দা আছে, 4টা বেডরুম আছে এবং 3টা ওয়াশরুম আছে, অথবা চাইলে 4টাও করা যাবে এবং একটা রাউন্ড সিঁড়ি আছে এবং লিভিং জোন আছে, টেরেস আছে এবং একটা ড্রাই কিচেন জোন আছে। সো এখানে নিচেও চাইলে হচ্ছে আপনি হয়তো 8টা বেডরুম করতে পারবেন টোটাল। সো উপরে প্রায় 1836 স্কোয়ার ফিট জায়গা নিচ্ছে। এখন এটা যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা ডিজাইন করে দিই। এটা হচ্ছে যদি আপনি একতলা পর্যন্ত এটা কমপ্লিট করতে চান, যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি একতলা পর্যন্ত কমপ্লিট করতে চান তাহলে প্রায় হচ্ছে 43 লক্ষ টাকার মতো খরচ হবে এবং সম্পূর্ণ বাড়িটা কমপ্লিট করতে হবে 77 বা 80 লক্ষ টাকার মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। এখন কথা হচ্ছে এই বাড়ি চাইলে আপনি 3 কোটি টাকাও খরচ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। বাট আমরা যে বাজেট দিই সেই বাজেটের মধ্যেই চাইলে কমপ্লিট করা যায়। এখন যারও হয়তো বা বাজেটের সমস্যা নেই, সে হয়তো বেশি খরচ করতে পারবে, আর যে হচ্ছে বাজেট হয়তো বা লিমিটেড থাকে সে চাইলে এই বাজেটের ভিতরে কমপ্লিট করা যাবে। এই বাজেট থেকে হয়তো কমেও চাইলে কমপ্লিট করা যায়, যে 80 লাখের জায়গায় হয়তো বা 70 লাখ টাকায়ও কমপ্লিট করা যায়। যেমন ধরেন এখানে আমরা একটা দরজার প্রাইস হয়তো বা 20,000 করে রাখছি, এখন ক্লায়েন্ট হয়তো চাইলে একটা দরজা 1 লাখ টাকাও কিনতে পারে, এখন এটা তো তার চয়েস। সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন। সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।